করলাম একটি ভিডিও, ইয়ে দোস্তি हम नहीं छोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। এটা হচ্ছে দোস্তি, এটা হচ্ছে রিলেশনশিপ। এই কথার অনেক মাধুর্য আছে। আর ম্যান্ডি আজকে কন্টেন্ট দিয়েছে, সেটা নিয়ে কথা বলবো না, এটা কখনো হতে পারে? সকালবেলা শনিবার দিন বসেছি মাথায় কতগুলো হেনা লাগাইয়া, আমার দ্বারা কিচ্ছু হবে না, তা হেনা ধোবো, তারপরে তো তোমাকে সামনে আসবো, হেনা মাথায় দিয়া তো আর আসতে পারবো না। এটা যখন একটা অফিসের মতো যেন তেন প্রকার, এখানে আইসা করতে পারবো না। তো এখন অবশেষে এই 1টা বাজে বারবেলায় বোধহয় সবাই সব কিছু কইয়া নিছে, আমার তো নিজের তরফ থেকে কিছু কন বাকি আছে, তোমাকে লজ্ঞাদাই বললাম। তো একটু দেখতে থাকো ভিডিওটা, সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা। ম্যান্ডির পুরো ভিডিওটা নিয়ে পার্ট করে বলবো। এখন কিছুটা কথা নিয়ে অবশ্য করেই কথা বলবো। তার আগে তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। উরি বাপ রে বাপ, এটা হওয়ারই ছিল, এটা অবাক লাগার কিছু হয়নি, এটাই ঘটনা। কারণ এই নর্তকীগুলো, এই যে নর্তকীগুলো আছে না, এই নর্তকীগুলো এটাই করতে ভালোবাসে। সম্পর্ক মিল হবে। আজকের টাইটেল কি? ছাইয়ের গাদা থেকে সম্পর্ক হয়েছিল, সেটা আবার ছাইয়ের গাদায় চিতাতেই মিলে গেছে। কারণ কালকে নগর ঠাকুর অনেক কিছু বলতে লেগেছে, যে ওই ম্যান্ডির ওই জেঠুকে নিয়ে, যে শীতকালে নাকি ও দেখেছে। তো ওই ব্যাপারে ম্যান্ডি কেন মুখ খুললো না? হয়তো খুলবে এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা চাই সব ব্যাপারে সবাই মুখ খুলুক। কিন্তু মারু কিন্তু এখনও অবধি কোনো ব্যাপারে কোনো মুখ খোলেনি। সবাই যেন খতরনাক, মারু অতটাও নয় যতটা এই ডেঞ্জারাস মহিলাটা। তো যাই হোক, ম্যান্ডি বারবার বলছে নগর ঠাকুরের ভদ্রমহিলা। ওরে ম্যান্ডি রে, তুমি তো ভদ্র নই, কিন্তু যেটাকে ভদ্র বলছো ওটাকে নগর ঠাকুরের ভদ্রমহিলা বলো না। তো শুরুতেই আসি ম্যান্ডির কথা থেকে। ম্যান্ডি শুরু করলো, মারিয়ার সঙ্গে কথা বন্ধ হয়েছিল যখন ওই হুল পর্ব চলছিল। তো মারিয়ার সাথে কথা বন্ধ হয়েছিল, তখনও উথাল পাতাল হয়েছিল। কারণ ম্যান্ডি কিন্তু, আমি আগেও বলেছি, মারিয়াকে ভালোবাসে এবং মারিয়াও কিন্তু ম্যান্ডি এবং বাচ্চাটা মন্দিরা, আজকে মন্দিরাই বলি, মন্দিরা এবং মানে জয়ীকে কিন্তু সত্যি সত্যি ভালোবাসে। একটা দেখলে তো বোঝা যায়, মানে ওর মধ্যে যে মাতৃত্বটা, ওই কাঠখোট্টা ওই দালাল কি ওই মানিব্যাগে ফটো রেখে যে দালালি খাটে, ওর মধ্যে যে ভালোবাসার ন্যূনতম কিছু নেই, এটা তো বুঝতে আমাদের বাকি নেই। কিন্তু মারিয়া কিন্তু সত্যি সত্যি মন্দিরার মেয়েকে, জয়কে কিন্তু সত্যিই ভালোবাসে। তো তার সাথে কথা বন্ধ হওয়াতে ও খুব দুঃখ পেয়েছিল। এবং মন্দিরাও যে কতটা ভালোবাসে এখানে কোনো খাত নেই। যেমন মন্দিরাকে এই দিদিগুলোও ভালোবাসে, নো ডাউট, মন্দিরাও কিন্তু এদেরকে ভালোবাসে। এই কটা কিন্তু মনোমালিন্য, ঝগড়া, আর যাই হোক, একটা ভালোবাসার একটা রিলেশান আছে। কিন্তু এই যে উটকো যেটা জুটেছে, ওটাকে আচ্ছা, এই কি খাসির মাংসের লাল লাল ঝোল খাওয়া কি বন্ধ হয়ে গেল? বলি মন্দিরা, খাসির মাংসের লাল ঝোল খাওয়াতে না পারো, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে, পাড়ায় তো অনেক আছে পোষ্যগুলো, যেগুলো করে ডগিগুলো, ওদেরকে খাওয়াবে, দেখবে ওরা গুণ গাইবে। আর এই সমস্ত আলফাল ছাল, এই কতগুলোকে কুড়িয়ে কাচিয়ে বাড়িতে আশ্রয় দাও কেন? ওগুলোকে দিয়ে পটিপ্যান পরিষ্কার করাও, বাসন ধোয়াও, কটা কন্টেন্ট দাও, গলায় চেন বাঁধো, লাথ মেরে তাড়িয়ে দাও, ব্যাস হয়ে গেল। ওটাকে বাড়িতে থেকে মাংস ভাত খাইয়েছো কেন? সত্যি কথা, যাকে তাকে কি বাড়িতে ডাকা যায়? এই তো আরেক দিদিকে উদ্ভব করেছিলে খর্দা থেকে। সত্যি কথা, মানে দিদি, এত বড় একটা ফ্যামিলি তোমার, কত লোকজন, আকাশ পাপড়ির মতো রিলেশান, মায়ের সাথে রিলেশান হয়ে গেছে ভালো, সর্দি ফর্দি আছে, তা সত্ত্বেও কী দরকার? ওই দুটো দিদি আছে ওয়াইটিতে, ব্যাস দুটো দিদিই থাক। লাগানি ভাগানি, এর কথা ওকে, তার কথা ওকে। আর আদৌ যে কতটা মন্দির আর কতটা সত্যি কথা বলছি, এখানেও একটা ডাউট আছে। কারণ উনিও তো হচ্ছে মানে সব মানে সতীর দল বলছি না, ওয়াইটিতে এই সারাউন্ডিংয়ে সতীর দল এসে পড়েছে। আর কোনোদিন কন্ট্রোভার্সি দেবো না, কন্ট্রোভার্সি দেখবো না, এসব কথা বলো কেন? আমরা তো বলতে পারি না তোমাদেরকে নিয়ে কথা বলবো না। এখন দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই সত্যি কথা বলে, ওই একটা আপদ ছাড়া এরাই সত্যি কথা বলে। এদেরই সত্যি বুক ফাটিয়ে বলা উচিত, আমরাই সত্যি বলছি। তো মানুষের সঙ্গে কথা বলার জন্য ছটপট করেছে, কিন্তু সোমনাথ যেহেতু কথা বলতে দেয়নি, তাই দিদিদের মারফত খোঁজ নিয়েছে। সেখানেও ম্যান্ডি বলেছে ফেক আইডি বানিয়ে ওর সম্পর্কে খোঁজ নাও, যখন থেকে ও আরও মানে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, উথাল পাতাল হচ্ছে, কারণ রাত জেগে চ্যাটিং করতে চাইছে না মন্দিরা। এটা তো একদিক দিয়ে ঠিক। আর মারুরি বা এতে রাগ হওয়ার কী আছে? রাত জেগে বউয়ের হাজব্যান্ডের সঙ্গে থাকবি, নতুন বিয়ে হয়েছে, দিদিদের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং কি? নাকি সব আগেই সব কিছু হয়ে গেছে, সব কিছু স্বাদ আগেই মিটে গেছে, তাই নতুন বিয়ের পর যে ফিলিংস, ও তো আসছে না তোদের মধ্যে। তো সেই জন্য এই রাত বিরোধে কোথায় স্বামী স্ত্রী আর কাউকে ওটার ভিতরে এন্ট্রি দিবি কেন চ্যাটিংয়ে ব্যস্ত থাকবি? কী আছে ওই চ্যাটিংয়ে? ওই চ্যাটিংয়ে কি বেশি মতো ছিল স্বামীর সঙ্গে থাকার থেকে? হ্যাঁ, আর বলতে বাধ্য হচ্ছি, রাগ করলে রাগ কর, কিছু যায় আসে না। বাচ্চা মেয়ে, ওকে চেহারা এবং শাড়ি পরে থাকে মাঝে মধ্যেই, আর মানে টাকস করে কথা বলে, দেখলে মনে হয় 30-32 বছরের মহিলা। আসলে মেয়েটা তো বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়ে বলে ওর মাথা গরম হয়ে গেলে ভুলভাল কাজ করে বলে। আর ম্যান্ডিও তাই,
এরা সবাই কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে কথা বলার না যোগ্য না। এরা বাড়িতে গুটকা চালি কী হবে ফট করে এখানে এসে বলতে থাকবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা মোটামুটি আমাদের সবারই বয়স হয়েছে, জগৎটা দেখেছি বলেই আমরা একটু চিন্তাভাবনা করে কথা বলি। একমাত্র ওই বাচ্চা ঠাকুরনগরের যে বাচ্চা আছে না, একদম বাচ্চা হয়নি তো, তাই ও এখন সারা জীবন বাচ্চা, ও একমাত্র ছাড়া। আর এটা ওর নোংরা নেচার, ওর কথা বাদ দিয়ে ওই নোংরাটাকে নিয়ে কতটা ভিডিওতে বলবো এখন চলে আসে। মন্দিরার কথা বলতে গেলে নোংরাটার সাথে মুখ লাগাতে আমার ইচ্ছা করে না। স্বভাবে নোংরা, মানে ইয়েতে নোংরা, দেখলে তো কী বলবো, কারোর বডি শেমিং করা উচিত না, কিন্তু লোকের করে তো, মানে কোনো একটা মাসকে একটু মাংস লাগিয়ে গায়ে কটা শাড়ি পরিয়ে রাখলে যেটা হয় ওটা সেইটা পুরো বলা উচিত না। ট্রান্সজেন্ডার যাদের হয় তাদেরকে দেখবে কোনো মানে পুরুষও লাগে না, মেয়েও লাগে না, ওটাকে আমার লাগে পুরো ওই রকম। তো চরিত্র তো সেরকমই, তথাকথিত স্বভাব চরিত্র, তার তো সে বলার না। দুনিয়ার জায়গায় হাতড়ে বেড়ায় পরকে, আর অত পুরুষদের সঙ্গে এত কথা আর এই সমস্ত আর বলার দরকার নেই। তো মন্দিরা সঙ্গে চ্যাটিং মারু করেনি বলে মারুর এদিকে ক্ষোভ হয়েছে। এরা ক্ষোভটাকে, ব্যাপারটা কী বলো তো, এরা যার ক্ষোভ মনের মধ্যে পুষে যে যার মতো স্টেপ নিয়ে নিয়েছে। ক্ষোভ রাগ সবসময় কী হয় বলো তো, এটা ওই বয়সে আমারও ছিল, আমারও স্কুল লাইফে এরকম ছিল। তো ও আমার নামে বলেছে, সে আমার নামে বলেছে, সে আত্মীয়র মধ্যেও বন্ধুদের মধ্যেও, যে ওর উপর আমার একটু রাগ হতো না, তার জন্য ক্ষতিকারক কিছু না যে ইয়ে করবো, আমি আবার জিনিসকে সরিয়ে রাখি। তোমরা আমার নেচারটা ওয়াইটিতে বুঝতে পেরেছো, বেশি কাদা ছিঁড়া যেখানে হয় সেখান থেকে নিজেকে সরিয়ে রাখি। যদিও সেটা আনপ্রফেশনাল কাজ, যদিও করা ঠিক নয়, এখানে কথা বলতে এসেছি। তো মন্দিরার হয়েছে মারুর হয়েছে সেটা। এরা যদি একসঙ্গে মিটিয়ে নিত বাইরের দিদিরা যদি একটু ভালো বুদ্ধি দিত যে তোরা মন কষাকষি করিস না, আয় একসাথে আয়, তোদেরকে মাথা ঠান্ডা কর, ভালোভাবে বুঝাই। কিন্তু দিদিরা যা বোঝা গেল, মন্দিরা এবং ওই দিদিদের বন্ধনটা অটুট। মাঝখানে যে মারু এবং এই যে নগর ঠাকুরের ঘোড়া দালাল সে ঢুকে পড়ে। ঘোড়া দালাল কিন্তু একেবারে সহ্যই করতে পারে না, কিন্তু ঘোড়া দালাল প্রতিনিয়ত সেই কী বলবো আর ঘেউ করেই গেল। আমাকে ভালোবাসে খুব, আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। আজকে মন্দিরা তো পরিষ্কার বলো যে ওটাকে কেউ সহ্যই করতে পারে না। ও কি সহ্য করার মতো জিনিস? এই যে কালকে দেবশ্রী দিয়ে একটা ভিডিওতে দেখলাম, বলেছে যে তোমাকে ওয়াইটিতে কে পছন্দ করে, তোমার হয়ে কে ভিডিও করে। এটা তো একদম সত্যি কথা। কতবার ভেবেছি না ওই একটা কথা ঠিক বলেছে, আজকে ওর পরে একটা কথা বলি, আসেই না। কারণ নেচারটা এতটাই জঘন্য, জোর করে তো কোনো কিছু আসানো যায় না। ভিউজ আর টাকা সবটাই ঠিক আছে, কিন্তু একেবারে মন সায়ের না দিলে সেটাকে নিয়ে কথা বলা যায়? তো এই সমস্ত ফোন হোয়াটসঅ্যাপ নিয়ে মারুর রাগ হয়েছে, সেই জন্য মারু চুপচাপ শাড়ির ব্যবসা করতে রেখেছে, দিদিকে জানায়নি পর্যন্ত। এখানে মারুর কোনো দোষ নেই, এখানে ওই মারুর ওই বটটা, ওটা বহুত মেয়ে ছেলেদের মতো কুটনি, একটা মানে মেয়ে ছেলেদের কাজ করে, এটা ভালো কথা, কিন্তু এই যে এরা না একটু মানে নেচারটাও এদের মেয়ে ছেলেদের মতো হয়ে যায়। আমি মেয়ে ছেলেদের নিয়ে মানে ছোটো করছি না, আমাদের যেরকম স্বভাবতই বলে কুটনামি গুটকা চালি, এইগুলো মেয়ে ছেলেদের বেশি মানায়, মানে মেয়েরাই করে। এখনকার দিনে ছেলেরাও কিছু কম যায় না, আগেকার দিনেও যেত। তো মারুর বর হচ্ছে এরকম, ও সম্পর্ক কতটা কি বুঝলো না বুঝলো, দুটো ভিউজ তখন পাচ্ছিল, ধরাকে সরাজ্ঞান করে ও যা ইচ্ছে তাই করতে বসেছিল ওই ওয়াইটিতে এসে। সেই জন্য ওই বুদ্ধি দিয়েছে নিশ্চয়ই যে ওই তোমার ওই দিদিকে জানিও না, মন্দিরাকে জানিও না, চুপচাপ আমরা ব্যবসা করি। কিন্তু ও বুঝতে পারছিল না যে মন্দিরা মারুকে আজকে চিনিয়েছে, সেখানে মন্দিরার কিছু অবদান মারু রাখতে চায় এবং ভালোবাসাটা সেখানে রাখতে চায়। একটা কথা আজ অবধি মারু মন্দিরার এগেনস্টে কখনো বলেনি, তা ওর মা দু চারটে দুঃখ পেয়ে মন্দিরার বাবা মারা যাওয়ার সময় বলেছিল, কিন্তু এখন পর্যন্ত কিছু কথা বলে না। কিন্তু এই লোকটি, এই যে অনুপম, এ বোধহয় বুঝতে পারেনি, চুপচাপ শাড়ি ব্যবসা মানুষকে ছাড়িয়ে দিতে বলেছে। এবং মন্দিরা সেখানে দুঃখ থেকেও বেশি ওই প্রতিহিংসা। এদের হয়েছে কি, এরা সব না মানে কোল্ড ব্লাডের ক্রিমিনাল, বুঝো, মানে মনে রাগ পুষে রাখে। মন্দিরা যদিও রাগটা মানে বলেও ফেলে, কিন্তু তবুও এদের মধ্যে না কিছুটা ওই জিনিসটা কাজ করে, যে মানে ঠান্ডা মাথায় মানে শুধু ইয়ে করবো, ওর সর্বনাশ করবো। সেই হারে সর্বনাশ মন্দিরা করেনি, কিন্তু মন্দিরার রাগটা হয়েছিল বলে ওই ঠাকুরনগরের দিদির সঙ্গে আবার পীড়িত করেছিল, যে ঠাকুরনগরের দিদি যা ইচ্ছে তাই বলছে বলুক, আমি এখানে চুপ করে থাকবো, মানে কথা বলবো না। যে বোবার শত্রু নেই, তাতে সবাই যদি ভাবে যে ঠাকুরনগরের দিদি আমাকে, মানে আমি ঠাকুরনগরের দিদিকে কাজে লাগিয়েছি তো লাগিয়েছি, এটাই মন্দিরা আজকে বলতে চেয়েছে, যে ঠাকুরনগরের দিদি পরে মারিয়াকে আর কি বাজে বাজে কথা বলেছে, সেটা মন্দিরা ওই রাগ থেকে আর কি এনজয় করছে। তো শাড়ির ব্যবসা নিয়ে আগে হয়েছে গণ্ডগোল, তারপর যেটা ক্লিয়ার করলো গয়নার ব্যবসা নিয়ে। গয়না ব্যবসা, মন্দিরা শাড়ির সাথে গয়না ব্যবসাটা তুলবে যেদিনই ভেবেছে, সেই দিনই নাকি ওই সোনালি বলে যে দিদি, তাকে মারিয়া বলেছে যে আমি ঠিক আছে, এত যখন হয়েছে ক্ষমা চেয়ে নিলাম, ভুল হয়েছে, ভুল করে শাড়ির ব্যবসায় তো করেছি দিদিকে না জানিয়ে, ঠিক আছে তাহলে গয়নার ব্যবসা করব। এদিকে মন্দিরাও হয়তো কোইন্সিডেন্স গয়নার ব্যবসা করবে ভেবেছে, সেইখানে মারিয়া হয়তো ভেবেছে যে সোনালি দি এই মাঝখানে কথাটা
ও মারিয়া বলেছে যে গয়নার ব্যবসাটা আমি করব, কিন্তু এটা তুমি আবার ওই দিদিকে বলো না। কেন মারিয়া? কেন? ওই দিদি জানলে কি হয়েছে? মন্দিরা কি কখনো ক্ষতিকারক তোমার জন্য? এটা কেউ বিশ্বাস করাতে পারলো না তোমাকে? আর যাই হোক, মন্দিরা তোমার জন্য ক্ষতিকারক নয়। মন্দিরা কিন্তু মারিয়াকে ভালোবাসে, আর তুমি সত্যি ভালোবাসাটা বুঝলে না। ঝগড়া, অশান্তি, বদমাইশি সব কিছু বাদ দিয়ে এটা তো সত্যি কথা, তোমার তো বোঝা উচিত ছিল যে মন্দিরা দিদিভাই তোমাকে ভালোবাসে। যাই হোক, বিয়েতে তোমার মানে বিয়েতে যাই হোক কন্টেন্টের জন্য হোক বা যাই হোক করেছে, তোমাকে প্রচুর শাড়ি জিনিসপত্র কন্টেন্টের জন্য হলেও এত জিনিস কে দেয় গো? যেভাবে তোমাকে এতগুলো শাড়ি, ব্লাউজ, শোকেস মোকেস, মানে দেন অ্যান্ড দেন টাকা পয়সা বার করেছে। হ্যাঁ, সো ওর করেছে, কন্টেন্টের জন্য করেছে, আমিও বলেছি, কিন্তু সেখানে ভালোবাসাও ছিল। কন্টেন্টের জন্য একটা আলমারি গিফট করতো, একটা ছোট্ট একটা খাটো একটা জিনিস দিয়ে তোমাকে যদি বলতো আয় তোর বিয়েটা আমি ভালো করে দিই, তাহলে নিশ্চয়ই তুমি না বলতে না। সেখানে ওর কী স্বার্থ ছিল? এত কিছু জিনিস দেওয়া, এভাবে প্রোটেক্ট করা। হ্যাঁ, কিন্তু সেখানে তুমি কেন এরকম করলে যে শাড়ির ব্যবসাটা আমি গয়নার ব্যবসা করব, কিন্তু ওকে বলবে না কেন? মন্দিরার হাই লেগে যাবে? মন্দিরা কিন্তু এখনও পর্যন্ত আমি যেটুকু জানি সেরকম নয়। এরকম কিন্তু বদমাশি নয়, ও একটু মানে ওই বড্ড বেশি পেছন পাকা তো, ওই যাকে পায় তাকে কেউ একটু গলা জড়িয়ে ধরলো, দিদি ভাই তুই আমার বোনু দিদি ভাই, ব্যাস সব ভুলে তার সঙ্গে সব ভুলে গেল। এগুলো হচ্ছে মানে ওর প্রিম্যাচিওর টাইপের। বাড়িটিতে এসে যে মানে হবে, এটা ওর হবে মোটামুটি 40 আপ হয়ে গেলে ও বুঝতে পারবে যে এগুলো আমি কী করছি। এখনও জানে না, এখন ওই যে ভিডিও করলো ঝ্যাটা জুতো লাথি কমেন্ট বক্সে ভিউয়ার্সরা দিচ্ছে, ক্রিয়েটারদের ভিডিও বোধহয় এতক্ষণে আসেইনি, কিন্তু ও সেটা খেতে রাজি, কিন্তু ওই জিনিসটা করেই ছাড়বে। যত ওকে বলা হয় স্বামী সন্তান বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে চুপচাপ থাকো, এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ো না, কিন্তু ওই যে ও শুধরাবে না কিছুতেই। ও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মেলামেশা করবে, একে ডাকবে ওখানে, দিদির সাথে মিলমিশ হয়েছে সব ভালো, অত আদিক্ষেতা সবাই যেটা বলছিল তোদের মিলমিশ হয়েছে ভালো কথা, কেস কাছারি অশান্তি সব হয়েছে সব ভালো কথা, কিন্তু ডেকে এনে মাংসভাত খেয়ে সেটাকে এইভাবে ভিডিও পোস্ট কি না করলেই নয়। তারপর যাই হোক, এইসব ব্যবসাপত্র নিয়ে ঝগড়া হলো। তারপরে দেখা গেল মারিয়াকে তার আগে মারিয়া বলেছিল যে দিদি ভাই আমাকে ওই ঠাকুরনগরের দিদি, যেটা মানে ওই সবার কাছে সুবিধা নিতে চায়, বানিয়ে তো আজকে আসবে নিশ্চয়ই অনেক ভিডিও, যে ডগিটাকে পশুটাকে রাখতে চায়। একবার রেখেছে, সেকেন্ডবার বারোর বিয়ের পরে ওরা কি কোথায় যাবে, কার সাথে যাবে জানি না, মন্দিরা কীভাবে বললো কার যাত্রার সাথে বোধহয় গিয়ে বেরিয়ে পড়ছে নাকি, তখনও আবার ওই বাচ্চাটাকে ওর কাছে রাখতে চেয়েছিল। বাচ্চাটার জন্য সত্যি খারাপ লাগে, কি একটা জঘন্য কার কাছে গিয়ে পড়েছে। তা মারিয়ার নতুন বিয়ে হয়েছে সত্যি কথাই, তো ওর এখন অন্যরকম লাইফস্টাইল, ওর বরের এখন একটা মতামত থাকতেই পারে, কারণ মারিয়া দেখেছি আমি বাপের বাড়ি তো ভালোবাসতো পোষ্য, বিড়াল টিড়ালকে নিয়ে থাকতো, ডগিদের খেতে টেতে দিত, সেই জায়গা থেকে ও এই পোষ্যটাকে রেখেছে। এবার তো যার কাছে এই পোষ্য রাখে তার নামে নিন্দা করে, সেই ওর পোষ্যকে খারাপ রাখে। তারপরে বিয়ে হয়ে গেছে, সেটাকে কেন রাখবে, তাই রাখতে চায়নি। তখন মন্দিরা বলেছে ঠিক আছে তুই ওর থেকে দূরে থাক। ভালো কথা, এটাই তো বলবে একটা দিদি হিসেবে, এটাই তো বলবে যে ওই রকমই সত্যি কথা, এই ধরনের আবদারও কেন করে, তুই ওর থেকে দূরে থাক। তো দূরেই থাকতে বলেছিল, খারাপ তো কিছু বলেনি। সে আবার মন্দিরার সাথে রাত্রিবেলা দিনের বেলা গল্প গুজব হাসাহাসি মন্দিরার বাড়িতে যাওয়া যাবি করে জানা গেল ওই তার কাছ থেকে, সেই ঠাকুরনগরের বিষাক্ত কালনাগিনীর কাছ থেকে নাকি আবার মানুর বর টাকা চেয়েছে। সেটা আবার মন্দিরাকে বলেছে ওর কি টাকা চাওয়ার স্বভাব। এরা কি করতে এসছে গো ওয়াইটিতে, এরা কি করতে এসছে এত নোংরা? এদের কি টাকা চাওয়ার জন্য ওয়াইটির সম্পর্কটা দরকার নাকি? পাড়ার সবাই এদের মুখে ঝাঁটালাথি মারে যে টাকা চাইতে আসবি না, ধার দেনা নিয়ে সব অস্থির হয়ে গেছে। কি দরকার গো? আমি তো এটাই বুঝে পাই না, এরা ওয়াইটিতে টাকা ধার চায় কেন? এরা ওয়াইটিতে ভাই বোন, এটা কি একটা প্রফেশনাল জগৎ? ভিডিও করো, কথা বলো, যাকে যার ভালো লাগে তাকে গিয়ে কমেন্ট করো, ব্যাসে না এরা সম্পর্ক না। কিন্তু এরা যে কী মানে শুরু করেছে। তো যাই হোক, তারপর থেকে টাকা ধার চেয়েছে, তখন থেকে মন্দিরা আবার খাপ্পা হয়ে গেছে যে এ বাবা এর সাথে আমাকে বললো যে এই ঘটনা যে ওকে দেখতে পারি না, পছন্দ করি না, ওর কাছে টাকা ধার চাইছে, এইসব নিয়ে ক্যাচাল হয়ে যায়। মোদ্দা কথা হচ্ছে যে এই ব্যবসা সংক্রান্ত নিয়ে মন্দিরা যতই অস্বীকার করুক, এই ব্যবসা সংক্রান্ত নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছে প্রচুর পরিমাণে। অনেক কিছু বলার আছে, ভিডিও কত বড় করব, কিন্তু বারবার করে কেন মন্দিরা এবং ঠাকুরনগরের যে ডাইনি বিষ কালসা, সে বারবার একটা কথা বলছিল, মারুজা করেছে তোমরা শুনলে, কী এমন করেছে, এই তো শুনছি তো। আর মন্দিরা কালকে বলেছিল যে ও কমেন্টে যে ও মুখ খুললে আগুন লেগে যাবে, তো এই তো মুখ খুললো, কার আগুন লাগবে, কী ভাববে, এটা তো সবাই জানে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত সুন্দর অ্যাজাম্পশন করেছে, মানে নাম আমি কারোর বলছি না, যে এদের পুরো জিনিসটা আমি তো এদেরকে অত ভিতরে নিয়ে দেখতাম না, অত ভিডিও করতাম না, কী মানুষ ব্যবসা করেছে তখন ওই পার্টগুলোতে, তখন আমি সত্যি আর ভিডিও এদেরকে নিয়ে করিনি, জানি না তখন আমার মা মারা গেছিলো সেই জন্য কিনা আমি জানি না, এই ব্যাপারটায় আমি আর ঢুকিনি।
কিন্তু এটা তো একদম সত্যি কথা যে ব্যবসা নিয়ে বলো বা এই ঠাকুরনগরের এই ডেঞ্জারাস জিনিস বলো, টাকা ধার চাওয়া চাবি নিয়ে বলো, মারুর মার সাথে যোগাযোগ আছে সেই নিয়ে মারু মন্দিরাকে দায়ী করেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে। এগুলো তো সত্যি সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদিক থেকে ওদিক থেকে সুন্দর কিন্তু ব্যাপারটাকে করেছে, কারণ তাদের সবারই একটু হলেও বয়সটা হয়েছে এবং জগৎ দেখলে এই যে আমি এত কথা বলছি, আজ থেকে বোধহয় 20 বছর আগে হলেও আমার অনেক কিছু অজানা ছিল। এখন যেরকম অনেক কিছু সুন্দর গুছিয়ে এইভাবে বলা হচ্ছে, শুধু তো পেটে বিদ্যা পুঁথিগত বিদ্যা থাকলে হয় না, মানুষ যতক্ষণ না নিজে ওই জিনিসগুলোর থেকে যাবে, যেমন রোগ ভোগ সম্পর্কে নিজেরা নার্সিংহোমে ঘাটাঘাটি না করলে, কোনো পেশেন্টকে ঘাটাঘাটি না বললে, যতই তুমি জানো এর মুখে তার মুখে ওর মুখে, কিছু তুমি বলতে পারবে না, এই নিয়ে কিছু বলতে পারবে না। ইচ্ছে ছিল মন্দিরার ওই জেঠুকে নিয়ে কথা বলা, মন্দিরারা যা করেছে তার সাথে, সেটা যদি পারি পরে বলবো, আর যদি না পারি আজকে এই কথাগুলো বলার জন্যই মন্দিরা যেহেতু সকালবেলা ভিডিওটা দিয়েছে, অনেক বড় ভিডিও, সেটা নিয়ে তো কথা বললাম। তো এদের এই গণ্ডগোল, এদের এই গ্রুপের পর গ্রুপ, হ্যাঁ, আরেক খদ্দার দিদিকে দাদা বাড়িতে সেই পুজোর সময় গেল, গিয়ে খেয়ে ঠেয়ে এলো, তারপরে সেই রূপোর জিনিস দেওয়া দেবী, মানে মন্দিরা তুমি কি মানে কচি খুকি না? এগুলোই তোমার নেচার, খুব অসুবিধা। কিন্তু যে সম্পর্কটা পাতাবে তার সাথে যদি ঝগড়া হয়, ইগনোর করো না। ঠিক সেটাকে নিয়ে এত কামাচটকাও কেন? তোমরা হতেই পারে মানুষ চিনতে ভুল করো, আমাদের সাথে জীবনে হয় এরকম, কাউকে খুব ভালোবেসে ফেললাম হয়তো, সেটাকে নিয়ে আমরা দুঃখ পেলাম, সে তার নামে বললো, এ তার নামে বললো, তা তোমাকে তো ডাইরেক্ট কিছু বলেনি, যখন ডাইরেক্ট বলবে সেটাকে নিয়ে কথা বলো। কে কানা ঘুষো কোথায় বলছে, তুমি দেখতে গেলে তো মানে তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না। বাড়িতেও দেখো ছোটো মাকে তুমি নাঙ্গা করা ওই ডাইনিকে দিয়ে, আবার ছোটো মার সঙ্গে মিশে দেখো, ওই ছোটো মা হয়তো কারোর নামে তোমার কাছে বলছে, তুমিও কারণ ছোটো মার নামে কারোর কাছে বলছো, তাহলে এগুলো তো রক্তের সম্পর্ক বলে এগুলো ছিন্ন হচ্ছে না, একই বাড়িতে তুমি আবার থাকছো। তা তুমি জানো যে রক্তের সম্পর্কগুলোই ঠিকঠাক থাকবে। এই ওয়াইটির এই সম্পর্ক যেখানে পুরো ধান্দা, তুমি মারুকে নিয়ে ভিডিও করতে বারণ করবে, আর ওই কালনাগিনী ডাইনি ভিকিরির বাচ্চা ও তোমার কথা শুনবে? ও তোমার কথা শুনে ভিডিও করবে না? এটা সম্ভব? ও পয়সা ছাড়া কিছু চেনে? হ্যাঁ, তুমিও পয়সা ছাড়া কিছু চেনো না, কিন্তু তোমার মন, তুমি লোককে দেওয়া থাওয়াগুলো করো, আর সেই লোভেও তোমার কাছে এসছে একটু সোনা পাবে। হ্যাঁ গো মন্দিরা, তাহলে আর কি সোনাটা কি চেয়ে নেবে? আর খাসির মাংস আর হবে না? অত সুন্দর লাল লাল খাসির মাংসের ঝোল। যখন থেকে মন্দিরা বলেছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে অ্যানাউন্সমেন্ট করেছে, না আমি না, বিভিন্ন চ্যানেলগুলো এত সুন্দর বলেছে যে যখনই মন্দিরা বলেছে যে এই চ্যানেলে ওই শয়তান ডাইনির মুখ দেখাবো না, মন্দিরার বুদ্ধি সত্যি স্যালুট জানাই, তখন থেকে ডাইনি নাকি বেশি খাপ্পা হয়ে গেছে, সত্যি সত্যি মন্দিরার কিছু বুদ্ধি এবং কিছু তো আছে, যার জন্যই তো আজকে 4.5 লাখের চ্যানেল এবং প্রচুর মানুষ, যেরকম নেগেটিভ পাবলিসিটি আছে, প্রচুর মানুষ কিন্তু ওর মুখটা দেখলেই খুব ভালোবাসে। সেখান থেকে বারবার করে ক্রিয়েটাররা যারা ওর কাছে যা থাকে, সম্পর্ক রাখে, হ্যাঁ অ্যাজাম্পশন করা কিছু গুণ সবার মধ্যেই থাকে। যেমন আমি কিন্তু অনেক আগে অ্যাজাম্পশন করেছিলাম যে আমাদের টুকিটাকি দিদির সাথে এই যে আমাদের টুনটুনি দিদির কিন্তু সম্পর্কটা আর আগের মতো নেই, কারণ দেখা যাচ্ছে টুনটুনি দিদির বাড়িতে কিছু দুঃখজনক ঘটনা, যেখানে সমাধি হাজির হচ্ছে কিন্তু এত কাছে থেকেও টুকিটাকি দিদি যাচ্ছে না। মন্দিরার মেয়ের বার্থডেতে যেখানে আমি শিওর জানি না টুকিটাকি দেবশ্রী দিদি হয়তো এই কাল সাপ যাবে আর গীতাদি যাবে বলে ঠিক পার্টিকুলারলি ওই জায়গাটাকে এড়িয়ে গেছিলো, যতই বলুক মন্দিরার মুখের ভয়ে, কিন্তু না 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 না, এটা কিন্তু ঘটেছিল। আর এরা এই সম্পর্কটাকে কখনো ওয়াইটিতে মানে খারাপ সম্পর্কটাকে বিক্রি করেনি, এটাই তো উচিত। ভালো সম্পর্ক ছিল, খারাপ যখন একটু মনোমালিন্য হয়েছে যে যার মতো সরে গেছে। আর আমি আরও শিওর হলাম একটা কথা, রানী দেবশ্রীদি আমার ভিডিও খুব ভালোভাবেই দেখে, এই যে আমাদের টুনটুনি দিদির মেয়ে আছে, বড় মেয়ে, মন্দিরা যেদিনকে ওয়ার্ন করেছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি কি, এটা এই রিসেন্ট যে আমাকে নিয়ে ভিডিও আর করো না, দেখবো তোমাদের ক্ষমতা, হ্যাঁ, তখন কিন্তু এই টুকিটাকি দিদির যে বড় মেয়ে আছে, যার একটা চ্যানেল আছে, মন্দিরার বাড়িতে শাড়ি দিতে যায়, মন্দিরার বাড়িতে বিরিয়ানি নিয়ে গেছিলো, মন্দিরা সেই বিরিয়ানির কথা বলেনি, সব নির্লজ্জগুলো এসে জুটেছে। ওইটাকে আমি মন্দিরার কমেন্ট বক্সে আমি দেখেছি, কিসের সংসার যেন, অনিশার সংসার না কি যেন চ্যানেলটার নাম, বলে মন্দিরাকে বলছে, মন্দিরা আজকে তুমি দারুণ কাজ করলে। কেন? হ্যাঁ, নিজের মা যখন কন্ট্রোভার্সি জোনে ছিল তখন তো এইসব কথা বলা হয়নি। মন্দির এখন নিজের মা মানে কেসের ভয়ে কন্ট্রোভার্সি জোন থেকে সরে গেছে, হ্যাঁ, ম্যাডামের ধমকি খেয়ে, চমকানি খেয়ে, সেই জন্য এখন খুব ভালো লাগে মন্দিরা কন্ট্রোভার্সি কি এটাতে ঝাললে, তাই না? মানে কেউই কম যাও না তোমরা। তো যাই হোক, মন্দিরা নিজেও কম যায় না, তবুও কিছু কথা মন্দিরাকে বলবো, মন্দিরা যাই করো, তুমি কন্টেন্টের জন্য যাকেই বেচো সেটা নিয়ে আমরা কন্টেন্ট করব, কিন্তু মানে এই ধরনের ভুলভাল কাজ, এই দিদি বলে গলা জড়িয়ে ধরলো, জানি না তুমি আবার কি করবে, আবার মারিয়ার কাছে যাবে কি না? হ্যাঁ, বেটার, মারিয়া ফার বেটার। এই জঘন্য কালনাগিনী ডাইনি সাপের থেকে মারিয়ার সঙ্গে মেশো, কিন্তু মারিয়ার বরকেও সেভাবে তোমাকে ইয়ে করতে হবে যে ধূর্তমি এখানে চলবে না, হাই হ্যালো রিলেশান রাখবে। যদি প্রেগনেন্সি অবস্থায় মিলমিশ হয়ও, যদি মানে মিলমিশ করো, অবাক হবো না।
কারণ তুমি মারিয়াকে ভালোবাসো, হয়তো তোমার মনটা কাঁদছে যে বোন ভুলভাল করছে, আজিবাজি জিনিস খাচ্ছে, বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরে বাড়ি শিফট তো করলো, আমি তো শিওর শুধু এসির জন্য নয়, বাড়ির লোকের খবর পাচার হয়ে যাচ্ছিলো যে বাড়ির লোক যদি আসে তাহলে সেই বাড়ি থেকে ওই বাড়িটার থেকে আর কি চেনা জানা হয়ে গেছিলো। এরপর আরও কিছু কথা রয়ে গেল তোমাদের কাছে, তো সেই সব নিয়ে নিশ্চয়ই কথা বলবো আরেকটি ভিডিওতে। এখন এইটুকুই থাক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কথা বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।